হ্যালো বন্ধুরা, তোমাদেরকে আবারও ওয়েলকাম জানাচ্ছি আমার একটা নতুন ভিডিওতে। তো ভিডিওটা হলো যে সেদিনকা তোমাদের আমি বলেছিলাম একটা ভিডিওর মধ্যে যে আমার অ্যানোমালি স্ক্যান করাতে হবে। তো তোমাদের আমি ডেটটা বলেছিলাম, 2 তারিখ ছিল ডেটটা। তো যাই হোক, সেদিনকা গেছি, সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছি। তো যাই হোক, সেই রিপোর্টটা আমার চলে এসছে। এই যে দেখো মনোরমা রিপোর্টটা। তো এই রিপোর্ট সম্পর্কে আমি তোমাদেরকে কিছু বলতে চাই, যেটা আমি জানতাম না। আমি অনেকবার ইউটিউব সার্চ করে দেখেছি অনেকের ভিডিওতে। তো যারা যা বলেছে সব কিছু আমি ম্যাচিং করার চেষ্টা করেছি, কিন্তু সমস্ত কিছু দেখার পর আমার মনে হয়েছে যে সবাই ভুল বলছে, কারণ আমার রিপোর্টে এরকম কিছু নেই। তো যাই হোক, ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো, না হলে বুঝতে পারবা না। তো বের করছি আমি রিপোর্টটা। এই যে আমার অ্যানুয়ালি স্ক্যানের রিপোর্টটা। তো এর ভিতরে রয়েছে প্লেটটা। দেখো, দুটো প্লেট দিয়েছে। এই যে দুটো প্লেট দিয়েছে। তো অনেকে এই প্লেট দেখিয়ে ভিডিও করে, অনেকে বলেছে যে এই প্লেটে লেখা থাকে ফিমেল আর হচ্ছে জেন্ডার। তো যাই হোক, লেখা থাকে। তো এফ লেখা থাকলে হচ্ছে ফিমেল, আর মেল এম লেখা থাকলে হবে মেল, মানে গার্ল আর বয়। তো যাই হোক, এটাই আমার, এরকম কিচ্ছু লেখা নেই, শুধু জাস্ট আমার নাম লেখা রয়েছে এবং আমার বয়সটা দেওয়া রয়েছে, আর কিছুই এখানে দেয়া নেই। তো যাই হোক, এখানেও সেই সেম জিনিস রয়েছে। তো তোমাদেরকে সেটা বলতে চাই। আমি এতদিন ভুলভাল শুনেছি, কিন্তু আমি নিজেরটা দেখে সেটা প্রুফ পেলাম যে এগুলো সম্পূর্ণ ভুল। আসলে বেবি হবে গার্ল না বয় সেটা শুধুমাত্র ভগবানই জানে, মানুষ জানে না। তো যাই হোক, রিপোর্টে শুধু এইটুকুনি বোঝা গেল যে বেবি সুস্থ আছে, স্বাভাবিক আছে, এটাই। তো রিপোর্টে আমি বেশি কিছু বুঝতে পারিনি, যেটুকু আমি বুঝতে পেরেছি সেটুকুই আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই। তো যাই হোক, এখানে দেখতেই পাচ্ছ আমার নাম, বয়স সমস্ত কিছু দেওয়া রয়েছে। আর এই যে দেখো একটা জিনিস, এখানে শুধু আমি বুঝতে পেরেছি যে আমার বেবির ওয়েট হয়েছে 419 গ্রাম, দেখতে পাচ্ছ। আর এই যে আমার সমস্ত কিছু এখানে বয়স টয়স দেওয়া রয়েছে সমস্ত কিছু। তো যাই হোক, এখানে এরকম কিছুই লেখা নেই যে বয় হবে না গার্ল হবে। আর একটা জিনিস দেওয়া রয়েছে যেটা আমি তোমাদেরকে অবশ্যই দেখাবো, সেটা দেখো। প্রথমবার আমার ছিল 174, তো এখন সেটা দাঁড়িয়েছে ফিটাল হার্ট রেটটা 132। ঠিক আছে, তো এইটা হয়েছে, আমি জানি না বয় হবে কি গার্ল হবে। তো যাই হোক, তোমাদের কাছে একটাই কথা বলতে চাই যে আমার কোনো অসুবিধা নেই, আমার ছেলে হোক বা মেয়ে হোক, যেন সে সুস্থ স্বাভাবিক ভালোভাবে জন্মগ্রহণ করে। আর এই যে দেখো, এইখানে যা কিছু রয়েছে ফেটাল 1, তো এগুলো সবই নর্মাল রয়েছে। আমি যেটুকু বুঝতে পেরেছি সেটুকু তোমাদেরকে বলছি, নর্মাল। তো আমার পরপর সমস্ত কিছুই নর্মাল রয়েছে। এই নর্মালগুলোই আমি দেখেছি, পুরো ভালোভাবে আমি পড়তে পারিনি। তো লাস্টে এখানে ছোট ছোট করেও লেখা রয়েছে যে বেবি নর্মাল, অসুবিধা নেই। তো আমার রিপোর্টে কোথাও এরকম কিচ্ছু লেখা নেই যে মেয়ে হবে কি ছেলে হবে, মানে এফ লেখা রয়েছে বা এম লেখা রয়েছে, এরকম কিচ্ছু লেখা নেই। এমনকি এই প্লেটগুলোর মধ্যেও এরকম কিচ্ছু লেখা নেই, শুধু প্লেটে দেওয়া রয়েছে আমার নাম, বয়স, এইটাই। তো যারা এই সমস্ত ভিডিও দেখে ভাবো যে এই কথাগুলো সত্যি, হয়তো আমি জানি না, কারোর সাথে হয়তো ম্যাচিং হয়ে যেতে পারে, মিলে যেতে পারে। তো যাদের সাথে মিলে যায় তারা তো অবশ্যই সত্যি মনে করবে। তো আমি যেহেতু এই রিপোর্টগুলো নিজে করেছি আমার নিজের, তো রিপোর্টগুলো ওই যাদের ভিডিও দেখেছি তাদের রিপোর্টের সাথে এই রিপোর্টের কোনো রকম কোনো মিল নেই, অতএব আমি বিশ্বাস করতে পারছি না। আর রইল বাকি যে পিপিএমটা মানে হার্ট রেটটা, সেটা 174 ছিল, তারপর সেকেন্ড করা হয়েছে 149, আর এই যে এটা করেছি অ্যানোমালি স্ক্যান, এটা এসেছে 132। তো আমি জানি না, এবার আমার বেবি বয় হলে তখন আমি ভাববো যে ফিটাল হার্ট রেটটা যখন কমে যায় তখন গিয়ে বয় হয়। আর সবাই বলে যে 140-এর উপরে থাকলে সেটা মেয়ে হয়। তো যাই হোক, ছেলে মেয়ে ভগবানের দান। কত মানুষ এরকম আছে যারা কিনা ছেলেও পাচ্ছে না, মেয়েও পাচ্ছে না, ভগবানের কাছে অনেক মাথা ঘুরছে বা অনেক দাঁড়ে দাঁড়ে যাচ্ছে, তারা পাচ্ছে না। তো অতএব ভগবানকে অসংখ্য ধন্যবাদ যে ভগবান এই সুযোগটা আমাকে দিয়েছে। আমি মা হচ্ছি এবং তোমাদের আশীর্বাদ থাকবে আমি জানি আমার উপর, আমার বেবির উপর, যেন সে সুস্থ স্বাভাবিক ভালোভাবে পৃথিবীর আলো দেখে, পৃথিবীতে আসতে পারে।
আমি শুধু এটুকুনি চাই, ছেলে মেয়ে এতে আমার কোনো অসুবিধা নেই, যেই আসুক সে যেন সুস্থভাবে আসে। তো আমার এই ভিডিওটা আমি ছোট করেই শেষ করলাম। তো তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর যদি এরকম ভিডিও তোমরা দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো আগামীতে তোমরা তো জানছোই যে আমার বেবি হবে, তো আমি শেয়ার করব তোমাদের সাথে, যতটুকু পারবো চেষ্টা করব।